ওকে, তো এটা আমাদের লাস্ট ম্যাথ ছিল, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে ম্যাথটা বোঝাতে পারিনি, এই জন্য ভিডিও করছি। সো ম্যাথটা যদি আমরা পড়ি, সো এখানে আছে 0.15 part of the total length of a bamboo is in the mud and 0.65 part in water. If the length of the bamboo above water is 4 meter, what is the length of the whole bamboo? সো কোশ্চেনটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এখানে বলা আছে যে ধরা যাক যে একটা পুকুর অথবা একটা নদীর ভিতরে যখন কোনো বাম্বু পোতা থাকে, তখন বাম্বুর কিছু অংশ থাকে কাদাতে এবং কিছু অংশ থাকে পানিতে, আমরা জানি। সো কোশ্চেনটায় বলা আছে যে 0.15 পার্ট একটা বাম্বুর, সেই 0.15 পার্ট আছে কাদাতে এবং 0.65 পার্ট আছে পানিতে। If the length of the bamboo above water is 4 meter, যদি এই যে পানির উপরেও বাঁশ থাকবে, কিছু অংশ থাকবে কাদাতে, কিছু অংশ পানিতে, এবং পানির উপরেও বাঁশ যেহেতু অনেক লম্বা হয়, পানির উপরেও বাঁশ থাকে। সো পানির উপরে যে বাঁশ আছে সেই অংশটা হচ্ছে 4 মিটার। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য হোল বাম্বু। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওই কাদার নিচ থেকে শুরু করে পুরো বাম্বুটা কতটুকু হবে। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমরা কোশ্চেন থেকে দেখছি যে কাদাতে আছে 0.15 আর পানিতে আছে 0.65। সো দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি 0.8। তার মানে নিচের দিকে আছে 0.8। ওকে, সো 0.8 বলতে কি বোঝায়? আমরা জানি যে ডেসিমাল পয়েন্টের পর যদি একটা ডিজিট থাকে, সো নিচে আমাদের এটাকে ডেসিমাল পয়েন্টটাকে যদি আমরা উঠাতে চাই, সো উই হ্যাভ টু ডিভাইড বাই 10। সো 8/10 পার্ট। সো এইটাকে যদি আমরা রিডিউস করি, সো আমরা পাই হচ্ছে 4/5 পার্ট। 4/5 পার্ট। সো আমরা পেলাম হচ্ছে উপরের যে 4 মিটার, এই 4 মিটার ছাড়া নিচে যে অংশটা আছে এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাঁশের বাম্বুর 4/5 পার্ট। এখন আমাদের যে ভ্যালুটা দেয়া আছে সেটা হচ্ছে উপরের অংশের। সো আমাদের উপরের অংশের পার্টটা যদি আমরা বের করতে পারি, তাহলে এই পার্ট থেকে আমরা ফুল বাম্বুর ভ্যালুটা পাবো। সো আমরা জানি যে ফ্র্যাকশনের ক্ষেত্রে ফুল বা হোল পার্টটাকে আমরা 1 পার্ট বলি। সো উপরে যেহেতু নিচেরটা হচ্ছে 4/5 পার্ট, তাহলে এই 1 থেকে বাকি যে পার্টটা, 1 থেকে এই পার্টটা যদি আমরা বাদ দিই, তাহলে বাকি পার্টটা হচ্ছে উপরের পার্ট। সো আমরা কি করলাম, above water the parts of the bamboo 1 minus 4/5 part। তাহলে এইটাকে যদি আমরা এখন সাবট্রাক্ট করি, এটাকে যদি এখন আমরা সাবট্রাক্ট করে দিই, তাহলে আমরা জানি যে এখানে 5 এলসিএম হচ্ছে 5। সো 5 minus 4 হচ্ছে নিউমারেটর হিসেবে থাকবে। সো 5 minus 4 is 1/5 পার্ট। ওকে, সো আমরা পেলাম হচ্ছে উপরে, অর্থাৎ পানির উপরে আছে 1/5 পার্ট। এখন পানির উপরে হচ্ছে 1/5 পার্ট। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে বলা ছিল যে পানির উপরে 4 মিটার। তার মানে হচ্ছে এই 1/5 পার্ট সমানই হচ্ছে 4 মিটার। সো 1/5 পার্ট ইকুয়ালস টু 4 মিটার। সো আমাদের লাগবে হোলটা। হোল মানে কি? পুরোটা। সো আমরা জানি যে ফ্র্যাকশনে পুরোটা মানে 1। সো আমাদের 1 লাগবে, এই 5 লাগবে না। সো 5 এখানে নিচে আছে, মানে ডিভাইড হয়ে আছে। সো এটাকে যদি আমরা ইকুয়ালের ওই পাশে নিই, তাহলে আমরা জানি যে এটা কি হয়, গুণ হয়ে যায়। সো 4 into 5, so 5 4s are 20 meter. So the required length is 20 meter. তার মানে সম্পূর্ণ বাঁশটা আমাদের ছিল হচ্ছে কত? 20 মিটার। ওকে।